হাই গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ। আমরা কিন্তু আবারও চলে গেছিলাম মেলায়। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তার আগে বলে যাও কেমন আছো তোমরা সবাই। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা আমরা মহাদেবের নাম নিয়ে শুরু করি। সন্ধ্যাবেলাতেই হুট করে আমাদের প্ল্যান হয় যে আমরা যাব মেলায়। সারাদিনে কিন্তু আমাদের কোনো রকম কোনো প্ল্যান ছিল না। সাথে কিন্তু যাব শপিং মলে, যদিও বা আমার কোনো কিছু কেনার নেই। আমি যেহেতু যাব মাসিদের সঙ্গে, তো মাসি কিছু টুকটাক কেনাকাটা আছে সেগুলোই করব। যেহেতু আমাদের আগের থেকে কোনো প্ল্যান ছিল না, যার কারণে কিন্তু আমাকে এই সন্ধ্যাবেলা স্নান করতে হয়েছে। কারণ আমার মাথায় ছিল না শ্যাম্পু করা। এতে যেহেতু হবে তাই জন্য দেখো তাড়াতাড়ি করে কিন্তু মাথায় শ্যাম্পুটা আমি করে নিলাম। এখন কিন্তু চলে এসেছি আমি সন্ধ্যা দিতে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। এখন না 5টা বাজতে বাজতে পুরো সন্ধ্যা হয়ে যায়, মানে সন্ধ্যা লেগেই যায়। আমি কিন্তু মেলায় যাব ছোট মাসি ও তার মেয়ের সঙ্গে। সত্যি কথা বলতে আমার মেলায় যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু মাসি এত জোর করলো যে না গিয়ে পারলাম। যেহেতু বড়দের কথা শুনতে হয়। আর তোমাদের আগেও কিন্তু আমি বলেছি ওই মাসি যেখানেই যাবে সেখানেই কিন্তু আমাকে নিয়ে যায়। আর সেই কারণেই কিন্তু আমি তার কথা একদমই ফেলতে পারি। এমনিতেও বড়দের কথা শুনতে হয়। তার জন্য দেখো তাড়াহুড়ো করে কিন্তু আমি সন্ধ্যাটা এখানে দিয়ে নিলাম। আর এখন কিন্তু হবো আমি রেডি। আর সন্ধ্যা দিতে গিয়ে আমার কিন্তু একটু লেট হয়ে গেছে, তো তার জন্য কিন্তু দেখো এখন ঝটাপট আমি রেডি হয়ে নিবো। আর পরবো কিন্তু এই কুর্তিটা। এই কুর্তিগুলোর নাম কি আমি সত্যি জানি না, গরম কাপড়ের কুর্তি আর কি। মানে এটা পরলে সোয়েটার পরার কোনো প্রয়োজন পড়ে না। এই কুর্তিটা কিন্তু আমাকে আমার মা গিফট করেছে আমাদের অ্যানিভার্সারিতে। আর এখন যেহেতু সেরকম ঠান্ডা পড়েনি আর মেলার মধ্যে তো প্রচন্ড গরম, যার কারণে কিন্তু আমি এটাই পরে হালকা হালকা ঠান্ডার মধ্যে এই কুর্তিটা কিন্তু একদম পারফেক্ট। কুর্তি পরার পর দেখো আমি মুখে একটু ফেস পাউডার লাগিয়ে নিলাম, তারপর দেখো কানেরটা পরে নিচ্ছে। আর আমার রেডি হওয়া মানে তো কাজল আর লিপস্টিক হলে আমার একদম কমপ্লিট হয়ে যায় রেডি হওয়া। আমি যে কানেরটা আজকে পরছি এটা কিন্তু পুজোর সময় আমাকে আমার দিদি গিফট করেছে, মানে আমার যা বড় যা। কানেরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর তার থেকে বড় কথা এই কুর্তিটার সঙ্গে কানেরটা খুব সুন্দর যাচ্ছে। কানেরটা পরার পর কিন্তু আমি লিপস্টিক দিয়ে নিয়েছি আর কিন্তু ছোট্ট করে একটা পরেছি টিপ। তো দেখো আমি কিন্তু একদম রেডি। ও হ্যাঁ, চুলটাকে কিন্তু সেট করে নিয়েছি। চলো আমি কিন্তু একদম রেডি, এখন যাওয়া যাক। আর এখন আমার এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে, যার কারণে চুল খোলা রাখলেও ভালো লাগে না, বেঁধে রাখলেও ভালো লাগে না। মানে কিরকম একটা পরিস্থিতি হয়ে গেছে না এখন। কি আর করা যাবে। প্রথমে কিন্তু চলে আসি আমরা শপিং মলে। প্রথমে কিন্তু আমরা এসেছিলাম এক্সপ্রেস বাজারে। এখানকার সোয়েটারের কালেকশন গুলো খুবই ভালো ছিল, কিন্তু আমরা যার জন্য খুঁজছিলাম তার মাপের একটাও ছিল না, মানে তার মাপের হচ্ছিলই না। তার কারণে কিন্তু এখান থেকে আমরা কোনো কিছু নিতে পারিনি। তবে এখানকার কালেকশন গুলো কিন্তু দারুণ ছিল, খুবই ভালো লাগছিল। আর আমরা দুইজন মিলে কোথাও যাব, গিয়ে ছবি উঠবো না তা কি কখনো হয়? কিন্তু ওর ছবি ওঠার চক্করে আমার ভিডিওটা দিল নষ্ট করে। তো তারপরে আমরা দুজন সুন্দর সুন্দর ছবি উঠে সেখান থেকে বের হয়েছি। তারপরে কিন্তু পাশাপাশি আরো কয়েকটা শপিং মল ছিল, সেখানেও আমরা যাই, সেখানেও আমাদের পছন্দ হয় না। তারপরে কিন্তু চলে আসি আমরা স্টাইল বাজার। সমস্ত কেনাকাটা কিন্তু আমরা এখান থেকেই করি। এখানে এসে দেখো বুনুর কিন্তু এটা পছন্দ হয়ে গেছিল, কিন্তু মাসি বললো এটা বুনুকে কিনে দিবে না, যার কারণে বুনুর একটু মনটা খারাপ হয়ে যায়। তো তারপরে কিন্তু বুনু এখান থেকে অন্য কিছু কিনে নেয়। তো আমাদের সমস্ত শপিং করার পর আমরা কিন্তু বেরিয়ে পড়ি মেলায় যাওয়ার জন্য। আর স্টাইল বাজার থেকে বের হওয়ার পর আমরা এত ভিড়ের মধ্যে পড়ে যাই, এই ভিড়ে কম করে হলে আমরা 10 মিনিট মতো আটকে ছিলাম। আমরা সবাই যেন মেলার সময় রাস্তাঘাটে ঠিক কতটা পরিমাণে ভিড় হয়, তো সেই ভিড়েই আমরা পড়ে গেছিলাম। তারপরে ফাইনালি কিন্তু চলে আসি আমরা মেলায় ভিতরে দেখো ঢুকে গেছি। আর মেলাও কিন্তু সেদিন ছিল মোটামুটি অনেকটাই ভিড় ছিল। তো প্রথমে এই মেলায় ঢুকে ফুলের দোকানটা দেখে আমার তো পুরো চোখ ঝালাপালা হয়ে যাচ্ছিল, এত সুন্দর সুন্দর ফুলগুলো ছিল। আর আমার ফুল সত্যি খুব পছন্দের, আর ঘর গোছাতে আমি তো সত্যি খুব ভালোবাসি। ফুলগুলো ভালো লাগলেও ফুলের এত পরিমাণে দাম চেয়েছিল যে আমরা ফুল না নিয়ে সেখান থেকে চলে আসি। তারপরে কিন্তু চলে গেছিলাম একটা ব্যাগের দোকানে, বুনু 2টা ব্যাগ কিনেছিল সেখান থেকে। এবং তারপরে কিন্তু আমরা চলে আসি নৌকায় ওঠার জন্য। প্রথমে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু সেরকম ভিড় ছিল না, মানে ফার্স্ট মনে হয় আমার আগে আর 2জন বসেছিল নৌকার মধ্যে, কিন্তু কিছুক্ষণের মধ্যে এত পরিমাণে ভিড় হয়ে গেল, মানে পুরো নৌকাটা পুরো ভর্তি হয়ে গেল। আর আমি যতবারই এই নৌকা বলো নাগরদোলা বলো যতগুলো আমি রাইডে উঠেছি সবগুলো সময় কিন্তু আমার বর আমার সাথে ছিল। এবার মনে হয় ফার্স্ট টাইম যে আমি মাসিদের সঙ্গে উঠি। আমরা কিন্তু বসেছিলাম অনেকটাই কিনারে, মিডিলে কিন্তু একদমই বসিনি, যার কারণে যখন খুব জোরে ওঠানামা করছিল তখন একটু একটু ভয় আমার লাগছিল, কিন্তু পরে আবার সেটা কেটে যায়। চালু হওয়ার সময় তো প্রথমে আমরা ব্যাগের মধ্যে মোবাইল টোবাইল সব ঢুকাই রেখে দেই, যখন শেষ হয় তখন আমরা ফোন বের করে একটু ভিডিও করি নিই। এই ছিল আজকে আমাদের মেলা ঘোরা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে।